আপনি কি আপনার সেক্সুয়াল হেলথ বা যৌন স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তিত, কিন্তু আপনি জানেন না আপনার সেক্সুয়াল হেলথ বা যৌন স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হয় বা এর জন্য আসলে কি কি করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি টিপস শেয়ার করব। যে 4টি টিপস যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন, আমি গ্যারেন্টি সহকারে বলে দিচ্ছি আপনার সেক্সুয়াল হেলথ কিন্তু অনেক অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আর এসব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি, সাগর খান। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই জানি মধু, কালোজিরা, শিমুলের বীজ ইত্যাদির কিন্তু নানান গুণাগুণ রয়েছে। আর এই গুণাগুণের কথা চিন্তা করে কিন্তু এগুলো আমরা আমাদের সেক্সুয়াল হেলথের জন্য কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। কিন্তু বিশ্বাস করেন, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি কোনো লাভই পাবেন না যদি আপনার লাইফস্টাইল ঠিক না থাকে। উদাহরণস্বরূপ আমি বলছি, ধরুন আপনি একটি মোটরসাইকেল বা গাড়ি কিনলেন, সেই গাড়িটি যদি আপনি ঠিকভাবে পরিচর্যা না করেন বা ঠিকভাবে না চালান, একসময় কিন্তু এর ইঞ্জিনে জং ধরে যাবে। এরপর যদি আপনি যত দামি মোবিলই দেন না কেন, যত দামি তেলই দেন না কেন, সেই গাড়িটি কি আগের মতো চলতে পারবে? এটা কিন্তু কখনো আগের মতো চলবে না। সো এই কথাটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের শরীর যদি আপনি ঠিকভাবে পরিচর্যা না করেন এবং বাইরে থেকে যদি আপনি প্রচুর পরিমাণে ভালো তেল বা ভালো খাবারও খান, সেক্ষেত্রে কিন্তু বডি আগের মতো পারফর্ম কখনোই করবে না। এর জন্য শুরুতে কিন্তু আমাদের বডি ইঞ্জিন আমাকে ঠিক করতে হবে। আর আমাদের সব থেকে বড় ভুল ধারণা হলো, আমরা অনেকেই হয়তো মনে করি আমাদের সেক্সুয়াল হেলথ শুধুমাত্র একটি অঙ্গ বা পেনিসের উপরে ডিপেন্ড করে। কিন্তু বিষয়টি কিন্তু পুরোপুরি একটি ভুল ধারণা, কারণ আপনার সেক্সুয়াল হেলথ ডিপেন্ড করে আপনার সম্পূর্ণ বডির উপরে, আপনার হার্টের উপরে, আপনার ব্রেন ফাংশনের উপরে এবং আপনার পুরো বডি ফাংশনের উপরে। যদি আপনার বডি ফাংশন ঠিকভাবে কাজ করে, তখন আপনি একটি বেটার পারফরমেন্স আপনি করতে পারবেন। আর তাছাড়া আমাদের সেক্সুয়াল হেলথের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে হরমোনটি রয়েছে, সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আপনি যদি ওবিস ক্যাটাগরি হয়ে থাকেন, আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই হরমোনের পরিমাণ আপনার শরীরে দিন দিন কমতে থাকবে, যার ফলে কিন্তু আপনার যৌন চাহিদা এবং যৌন ক্ষমতাও কিন্তু দিন দিন কমতে থাকবে। আর এভাবে চলতে থাকলে কিন্তু একসময় আপনার যৌন স্বাস্থ্যের কিন্তু একদম 12টাই বেজে যাবে। এখন কথা হচ্ছে, তাহলে উপায়টি কী? উপায় হচ্ছে 4টি। এই 4টি জিনিস যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন, আশা করি আপনি অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সো প্রথম উপায় হচ্ছে আপনাকে একটি ডায়েট ফলো করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি কোন ধরনের ডায়েট ফলো করবেন। সহজ কথায়, আপনার যে ধরনের ডায়েট ফলো করলে আপনি ফিট হতে পারবেন, আপনাকে সে ধরনের ডায়েট ফলো করতে হবে। এর জন্য অবশ্যই আপনার ডায়েটে প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ অনেক অনেক বেশি বাড়াতে হবে, যেগুলোর মধ্যে রয়েছে মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি। এবং আপনাকে ভালো কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিশ্চিত করতে হবে, যেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। এবং সাথে সাথে আপনাকে গুড ফ্যাট জাতীয় খাবার খেতে হবে। এর ফলে আপনার শরীরে পুষ্টি চাহিদা রয়েছে, সেই পুষ্টি চাহিদার যে ঘাটতিটি রয়েছে, এটি কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার মেটাবলিজম বুস্টের পাশাপাশি আপনার টেস্টোস্টেরনও কিন্তু অনেক বেশি বুস্ট হয়ে যাবে। এবং আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, অর্থাৎ আমাদের ব্যায়াম করতে হবে। অনেকেই হয়তো আমাদের সেক্সুয়াল হেলথ ঠিক রাখার জন্য কেগেল এক্সারসাইজ বেশি বেশি করে থাকি। আমি কিন্তু শুরুতেই বলেছি, সেক্সুয়াল হেলথ কিন্তু একটি মাত্র অঙ্গের উপরে ডিপেন্ডেন্ট না, এর জন্য কিন্তু আমাদের পুরো বডি ফাংশনই ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি কেগেল এক্সারসাইজের পাশাপাশি আপনি যদি পুরো ফুল বডি ওয়ার্কআউট করতে পারেন, বিশেষ করে আপনি যদি জিম করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি লাভবান হবেন। কারণ জিমে গিয়ে কিন্তু আপনি পুরো বডির কিন্তু ট্রেনিং করছেন, প্রত্যেকটা মাসেলের উপর আপনি প্রেশার জেনারেট করছেন। এর ফলে কিন্তু আপনার বডিতে মেটাবলিজম যেমন বুস্ট হচ্ছে, আপনার কিন্তু টেস্টোস্টেরনের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ আপনি যখন ওয়েট ট্রেনিং করবেন, তখন আগে আপনার বডি যে পরিমাণ টেস্টোস্টেরনের চাহিদা ছিল, তখন কিন্তু টেস্টোস্টেরনের চাহিদা অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে কিন্তু নিজে থেকে বডি টেস্টোস্টেরন তৈরি করা শুরু করে দেবে, যার ফলে কিন্তু আপনার যৌন ক্ষমতার পাশাপাশি কিন্তু যৌন চাহিদাও দিন দিন বৃদ্ধি পেয়ে যাবে। এবং আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে আপনাকে ঠিকভাবে রেস্ট নিতে হবে। অর্থাৎ আপনি যদি ডায়েট ওয়ার্কআউট ঠিকভাবে পালন করেন, এর জন্য বডির কিন্তু রিকভারের টাইম প্রয়োজন। আর এর জন্য কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুম নিশ্চিত করতে হবে। বিশেষ করে আপনি যদি রাতে 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। তবে আপনার যদি রাত জাগার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দিনে বা রাতে যে কোনো সময় 7 থেকে 8 ঘন্টা ঘুম পেরে নিলে কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং আমাদের 4 নম্বর টিপস হচ্ছে আপনাকে বাজে সঙ্গ বা বাজে যে কাজগুলো রয়েছে, সেগুলো থেকে দূরে থাকতে হবে। যেমন এর জন্য আপনাকে নেশা জাতীয় বা মাদকদ্রব্য জিনিস থেকে দূরে থাকতে হবে। আর আপনি কি কি বাজে কাজে জড়িত, সেই সম্পর্কে কিন্তু আপনি আমার থেকে ভালো বলতে পারেন। সো সেইগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন, আশা করি আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই 4টি জিনিস যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন, আপনি কিন্তু মাসের খানেকের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সেক্সুয়াল হেলথের পাশাপাশি আপনার ওভারঅল হেলথ কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। আর তাছাড়া আপনি যদি না জেনে থাকেন জিমে গিয়ে বা বাড়িতে আপনার কী ধরনের ডায়েট ফলো করা উচিত বা কী ধরনের ব্যায়াম করা উচিত, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিংও করতে পারেন। পার্সোনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটি স্পেশাল ডায়েট প্ল্যান করে দেবো, যেখানে কিন্তু ঘরোয়া খাবারগুলো রাখার আমি চেষ্টা করব। এবং সেই সাথে আপনাকে কিন্তু ধাপে ধাপে ওয়ার্কআউট প্ল্যানও দেওয়ার চেষ্টা করব। এবং প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু আপনার বডি কন্ডিশন আমি চেক করব। আর তাছাড়া যে কোনো সমস্যাও কিন্তু আপনারা চাইলে আমার সাথে শেয়ার করতে পারবেন। তাই যারা আমার সাথে পার্সোনাল ট্রেনিং করতে দেন, সেক্ষেত্রে কিন্তু চাইলে আমার সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।
সো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।